করছেন, রুদ্রনীলকে দিয়ে শুরু করব। রুদ্রনীল, যে ছবি আমি গতকালও প্রশ্ন করছিলাম, আজকেও সেই একই জায়গা থেকে শুরু করছি। আমাদেরকে নিঃসন্দেহে দেশের কাজ দেশ করছে, দেশের সরকার সেনা তাদের কাজ করছে। পাক অকুপাইড কাশ্মীরের প্রতি মুহূর্তের খবর, হ্যাঁ লাইভ আপডেট দিতে পারছি না, কিন্তু যে 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 ঘটনাগুলো ঘটেছে সেগুলো তুলে ধরছি আমরা, এবং বোঝা খুব সহজ, সবাই বুঝতে পারবেন। সমঝদারকে ইশারাই কাফিয়ে যে ভারত যে মিশনে নেমেছিল সেক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। এমন নয় কি যারা ভুল তথ্য রটিয়ে বেড়াচ্ছেন কোথায় কি, প্রত্যেক মুহূর্তের প্রত্যেক মুভমেন্টের খবর লাইভ দেওয়া মিডিয়ার পক্ষে সম্ভব নয়, আপনি জানেন এক্ষেত্রে আমাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পিওকের যে অবস্থা, যে খবর তুলে ধরলাম, তাতে আশা করি বোঝা স্বাভাবিক এবং অনুমেয় যে পিওকেতে কিছু নেই। আর পাকিস্তানি সেনা পিছু হটে গেছে, পোস্টগুলো ধ্বংস হয়ে গেছে, সেখানে মাত্র 4 দিনের রসদ রয়েছে, পোস্টগুলো ফাঁকা করে পতাকা নামিয়ে তারা পালিয়ে গিয়েছে, বাকিটা আর নাই বা বললাম। কিন্তু আমাদেরকে সময় আসেনি আমাদের আরও শত্রু দেশকেও চিনে নেওয়ার? নাগরিক হিসেবে আমরা সেই কর্তব্য পালন করতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি। আমাদের দেশে থেকে বাংলাদেশের আমরা পাকিস্তানিদের ক্ষেত্রে বলতে পারছি এদেরকে বয়কট করো, বয়কট করো। কিন্তু ভারতের ক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত অভিনেত্রীরা দীর্ঘদিন ধরে এখানে গেড়েমুষে রয়েছেন, কাজ করছেন, অথচ প্রত্যেক ক্ষেত্রে খুব সাবধানী থাকেন তারা। না তো নিজের দেশের জন্য কোনো বার্তা থাকে যে ভারত এই ধরনের জঘন্য মন্তব্য করো না, সোশ্যাল মিডিয়া খোলা যায় না আজকাল। প্রত্যেক ক্ষেত্রে সরকারি অফিসিয়াল সাইটে পর্যন্ত এসে তারা এত জঘন্য কদর্য মন্তব্য করে যান, তাদের বিকৃত মানসিকতা সুস্পষ্ট। অথচ সেই নির্দিষ্ট একটা শ্রেণী যারা এই দেশে থাকছেন, পশ্চিমবঙ্গে থাকছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা চুপ করে রয়েছেন, তাদের কোনো নিন্দাসূচক কোনো মন্তব্য নেই, না কাশ্মীর নিয়ে না বাংলাদেশ নিয়ে। রুদ্রনীল, দেখুন, আমি শুরুতেই একটা কথা বলবো। কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য। কালসাপ যদি ঘরেই থাকে মৃত্যুটা অনিবার্য। বন্ধুর টানে জঙ্গিরা আসে, তারা হয় কৃতকার্য। আমার এই 4টে লাইনের মধ্যে সহজেই অনুমেয় যে কারা আমার এই দেশটার মধ্যে থেকেই কোন একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন, যারা ভারতবর্ষ এবং ভারতবাসীর ক্ষতি করতে চান। কারা ধর্ম বেছে বেছে হত্যা করে শাঁখা সিঁদুর তাগা বা ধাগা দেখে কালেমা পড়বার ফতোয়া দিয়ে 26 জনকে মেরে যান। স্পষ্ট যে কারা মেরেছে, কাদের মেরেছে। এ ঘটনা তো কেবল একটা নয়, পৃথিবীতে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ঘটনা পাকিস্তানের প্রশ্রয়ে বিভিন্ন ইসলামিক জঙ্গি সংগঠন ঘটিয়েছে। এই দায় পাকিস্তান তার পার্লামেন্ট থেকে এবং পাকিস্তান সরকারের প্রতিরক্ষা দপ্তরের লোক, সরকারের অনেক গুরুত্বপূর্ণ লোক, তারা যে 30 বছর ধরে করছে তা তারা জানিয়েছে। এবার এই জানাবার ক্ষেত্রে একটা কথা তারা বলতে ভুলে গেছে হয়তো, যে আপনাদের ঘরের মধ্যেই কিছু শত্রু রয়ে গেছে। আমার মনে হয় এই সেই শত্রুরা যারা দেশের খাচ্ছে, দেশের পড়ছে, অথচ দেশকে ধ্বংস যারা করতে চাইছে, কোনো এক অন্ধত্বে ডুবে গিয়ে তাদের হাত শক্ত করবার জন্য তাদের নাম, পরিচয় ইত্যাদি প্রভৃতি গোপন করার চেষ্টা করছেন। যদি পেহেলগাঁওতে এই ঘটনা ঘটে থাকে কাশ্মীরের প্রশ্রয়ে, তো তাহলে আমার প্রশ্ন, যারা আজকে পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, ঠিক যারা এই কৃত্রিম জগন্নাথ দেবকে যে পদ্ধতিতে ব্যবহার করে দীঘাতে ভোট আনবার জন্য, হিন্দু সমাজকে ঠান্ডা করবার জন্য, হারিয়ে যাওয়া ভোটটাকে ফিরে পাওয়ার জন্য পঞ্চম ধাম মিথ্যেভাবে তৈরি করার চেষ্টা করলেন, সেখানে কিন্তু প্রচুর এই গরম রোদ্দুরে মাথায় পাগড়ি পরে অনেকেই উপস্থিত হয়েছিলেন। কি কারণে? তারা একবারও মুখ খোলেননি, তারা একবারও জানতে চাননি যে পাকিস্তান তো মুর্শিদাবাদে ছিল না, তাহলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাবা কি অন্যান্য মা বোনেদের বাড়িঘরদোর ভেঙে লুটপাট করে জমি ছাড়া করলেন কারা? কালসাপ ঘরেই রয়েছে। আর এটা একটা ভাবনার বহিঃপ্রকাশ, এ আমরা সবাই জানি। আর সেটাকে ক্রমাগত প্রশ্রয় দিচ্ছে এই অহেতুক সেকুলার নামে ভণ্ডামি শব্দ ব্যবহার করে কিছু লোকজন। দেখুন, সেকুলার মানে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি।
আমি আমার ধর্ম লালন পালন করব, অন্যরা তার ধর্ম লালন পালন করবেন, কিন্তু কোনো ধর্মাচরণ বা কোনো ধর্মীয় মতবাদ অন্য ধর্মকে অস্বীকার করবে না। কিন্তু মুশকিল হচ্ছে এখানে যারা এই ভণ্ড সেকুলারেরা, তাদের উদ্দেশ্য হচ্ছে হিন্দু ধর্ম অস্বীকার, ইফতার পার্টিতে বারবার মিথ্যে কথার অঙ্গীকার, তার নামই সেকুলার। এইটার নেশাতে মত্ত হয়ে গিয়ে সারা পশ্চিমবঙ্গকে বিভ্রান্ত করতে, ভারতবর্ষকে বিভ্রান্ত করতে, শত্রুর সঙ্গে করমর্দন করতে, যেভাবে আমরা দেখলাম যে একটা থানার পুলিশ তারা পাকিস্তানের পতাকা পোড়াতে দিচ্ছে না, পাকিস্তানের পতাকার না পুড়িয়ে পাকিস্তানের বন্দুকারা তারা সরকারিভাবে পশ্চিমবঙ্গে বাস করছে, পশ্চিমবঙ্গের পুলিশ এই ধারণা থেকে স্পষ্ট কারাই অন্যায় করছে। আমি অনুরোধ করব যারা আমার বাংলাদেশের যারা শিল্পী বন্ধুরা রয়েছেন, আমার তারা বন্ধু হয়, তারা কাজ করেন, তারা বাংলাদেশের জামাতে ইসলামের ভয়েতে মানবতার পক্ষে কথা বলতে পারছেন না। ওই দেশেও কয়েকজন যারা চিৎকার করেছিলেন মানবিকতার পক্ষে, তারাও চুপ করে গেছেন। এবং তারাও যেহেতু বাংলাদেশের সরকার তাদের 30 লক্ষ মানুষ মারা পাকিস্তানের ওই রক্তাক্ত হাত, যা তাদের বাপ চাচাদের মেরেছে, মা আম্মাদের মেরেছে, সেই হাতের সঙ্গে করমর্দন করেছে, ফলত তারা এখন নিজেরাই ভয়তে রয়েছে যে পাকিস্তান যেভাবে ভারতে ঢুকে হিন্দুদের হত্যা করালো ইসলামিক উগ্রবাদীদের দিয়ে, পবিত্র ধর্ম ইসলাম তা নাকি শান্তির ধর্ম, তাহলে ইসলাম যে পবিত্র শান্তির ধর্ম, সেইটাকে যে ইসলামিক টেরোরিজম এর এই অর্গানাইজেশনগুলো কলুষিত করছে, তার বিরয়ে মুসলমান সমাজ প্রতিবাদ করছে না কেন? এটা বড় প্রশ্ন। না সেটাই তো আমার সেখান থেকে আমি শুরু করেছিলাম। আমি নিঃসন্দেহে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আমি বুঝতে পারছি রুদ্রনীল, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে এবার না খুব পক্ষ নেওয়ার সময় এসে গেছে, এবার একদম স্ট্রেট কথা স্ট্রেট ভাবে বলার সময় এসে গেছে। এখানে থেকে জয়া এহসান, মিথিলারা কাজ করছেন, একের পর এক সিনেমা করছেন, হিট দিচ্ছেন, খুব ভালো কথা, এখান থেকে তারা রেমুনারেশন নিচ্ছেন, এখানে নামযশ পাচ্ছেন। কিন্তু আমরা যদি এই একই কাজের জন্য পাকিস্তানের শিল্পীদেরকে বয়কট করতে পারি, তাহলে বাংলাদেশের নয় কেন?